আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আছি মাহমুদুল হাসান আপনাদের সাথে। তো আজকের টপিক হচ্ছে ডার্টের কালেকশন নিয়ে। সো ডার্টের কালেকশনের ভিতরে আমরা ৩ ধরনের টাইপ নতুনভাবে পেয়ে থাকি। আমরা অলরেডি ডার্টের ভ্যারিয়েবল টাইপ নিয়ে কথা বলেছি। তো আমরা এখন নতুন কিছু টাইপ দেখব। সেই টাইপের ভিতরে ফার্স্ট আছে হচ্ছে লিস্ট, দেন হচ্ছে সেট, অ্যান্ড দেন হচ্ছে ম্যাপ। এই ৩ ধরনের যে টাইপ, এই টাইপগুলোকে একসাথে বলা হয় হচ্ছে ডার্টের কালেকশন। তো কালেকশন নামটা শুনে যেরকম বোঝা যাচ্ছে যে এটা একের বেশি ডেটা নিয়ে আসলে কাজ করে। সো কালেকশনের সিস্টেমটাও যেরকম নাম শুনে বোঝা যাচ্ছে, কাজটা অনেকটাই সেরকম। প্রথমে যে আমাদের যে লিস্ট যে টাইপটা আমি বলেছি, এই লিস্টের ভিতরেও আপনি একের বেশি ডেটা ইনসার্ট করতে পারবেন, সেটের ভিতরেও একের বেশি ডেটা ইনসার্ট করতে পারবেন, ম্যাপের ভিতরেও আপনি মাল্টিপল ডেটা ইনসার্ট করতে পারবেন। তো যেহেতু এগুলোতে আমরা মাল্টিপল ডেটা ইনসার্ট করতে পারি, তার কারণে এই সবগুলোকে একসাথে বলা হয় হচ্ছে ডার্টের কালেকশন। ওকে, তো সর্বপ্রথম আমরা লিস্ট নিয়ে কথা বলি। আমাদের সর্বপ্রথম কি আছে? লিস্ট। তো এই লিস্টের ভিতরে আমরা লিস্টটা আগে আমাদের ডিফাইন করতে হবে লিস্ট নিয়ে কাজ করার জন্য। তো লিস্ট আমরা কিভাবে ডিফাইন করব? লিস্ট ডিফাইন করার জন্য আমাদের সর্বপ্রথম লিখতে হবে লিস্ট। যেভাবে করে আমরা ভ্যারিয়েবলের ডেটা টাইপ লিখেছি, সেম ভাবে আগে আমরা জাস্ট কি লিখতাম? আমরা লিখতাম হচ্ছে স্ট্রিং, সরি, আমরা লিখতাম কি স্ট্রিং, তারপর হচ্ছে ভ্যারিয়েবলের নেম মাই str ইজ ইকুয়ালস টু যে কোনো একটা ভ্যালু। সো এটা হচ্ছে আমাদের একটা স্ট্রিং টাইপের ডেটা টাইপ, অ্যান্ড এটা হচ্ছে তা ভ্যারিয়েবলের নাম। তো আমাদের এই ভ্যারিয়েবলটার ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং। আমরা যদি হোভার করি, টাইপ হচ্ছে স্ট্রিং। ওকে, আমরা যখন লিস্ট নামের লিস্ট টাইপের কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, তখন আমাদের সেমভাবে লিখতে হবে লিস্ট। যখনই আমরা লিস্ট লিখব, তখন আমরা এখানে কোনো স্ট্রিং অ্যাসাইন করতে পারবো না। তখন আমাদের কি এখানে লিস্ট অ্যাসাইন করতে হবে। তো লিস্ট আমরা কিভাবে অ্যাসাইন করব? বেসিক্যালি লিস্ট অ্যাসাইন করতে হয় হচ্ছে আপনার স্কোয়ার ব্র্যাকেট দিয়ে। তো আমরা যখনই কোনো স্কোয়ার ব্র্যাকেট অ্যাসাইন করব, তার মানে কি আমরা একটা লিস্ট অ্যাসাইন করেছি। এখন যদি আমরা এটা টাইপটা দেখি, টাইপটা হচ্ছে লিস্ট। ওকে, এখন এই লিস্টের ভিতরে আপনি আবার নতুন কিছুটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার লেস দেন গ্রেটার দেন সাইন, অ্যান্ড লেস দেন গ্রেটার দেন সাইনের ভিতরে আবার লেখা আছে কি ডায়নামিক। তো ডেটা টাইপের ক্লাসে আমরা অলরেডি এই ডাইনামিক ডেটা টাইপটা নিয়ে কথা বলেছিলাম, এবং আমরা সবাই ডাইনামিকের সাথে আশা করি পরিচিত, যারা আমার আগের ক্লাসগুলো করেছেন। ডাইনামিকের ভিতরে আমরা কি করতে পারি? আমরা যে কোনো টাইপের ডেটা কি ইনসার্ট করতে পারি। তো আমরা লিস্টের ভিতরে আবার দেখতেছি কি এখানে লেস দেন গ্রেটার দেন সাইনের ভিতরে আবার ডাইনামিক লেখা আছে। তো এইটার মানে হচ্ছে আপনার এই লিস্টের টাইপ হচ্ছে ডায়নামিক, অর্থাৎ আপনার এই ভ্যারিয়েবলের টাইপ হচ্ছে লিস্ট, আবার এই লিস্টের টাইপ হচ্ছে কি ডায়নামিক। আমাদের কালেকশন ফ্রেমওয়ার্কের অথবা ডাটার যে কালেকশনের যে টপিকটা, এই কালেকশন টপিকের ভিতরে যে কয়টা আপনার টাইপ আছে, এই প্রত্যেকটা টাইপের ভিতরে আপনি আবার আলাদা আলাদা করে টাইপ ডিফাইন করতে পারবেন। আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটা ডেটা টাইপের ভিতরে আপনি মাল্টিপল ডেটা ইনসার্ট করতে পারবেন। সো আপনি যেহেতু মাল্টিপল ডেটা ইনসার্ট করতে পারতেছেন, তো আপনি প্রত্যেকটা ডেটার কি টাইপ ডিফাইন করতে পারবেন। সাপোজ আমার এটা হচ্ছে একটা লিস্ট, আমি এখানে মাল্টিপল ডেটা ইনসার্ট করব। তো আমাদের মাল্টিপল ডেটা হইতে পারে কি? আমাদের মাল্টিপল ডেটা হইতে পারে হ্যালো। তো এটা হচ্ছে আমাদের একটা ডাটা। আমি আর একটা ডাটা যখন ইনসার্ট করব, আমাদের একটা কমা ইউজ করতে হবে, দেন হচ্ছে আবার একটা ডাটা ওয়ার্ল্ড। ওকে, আমরা শুধুমাত্র লিস্টের ভিতরে এইভাবে কমা ইউজ করে মাল্টিপল ডাটাকে ইনসার্ট করতে পারবো। আমরা কিন্তু কোনো স্ট্রিং টাইপের কোনো কিছুর ভিতরে আমরা এইভাবে করে মাল্টিপল ডাটা ইনসার্ট করতে পারবো না। সাপোজ আমি যদি দেখি, সাপোজ মাই নামে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, অ্যান্ড এটার ভিতরে আমি কি আমি এইগুলোকে প্রোভাইড করার ট্রাই করি, কপি পেস্ট। সো দেখেন আমার কিন্তু এরর দিয়ে দিচ্ছে, অ্যান্ড আমার কি এখানে কমা দেওয়া যাবে না। ওকে, তাহলে আমাদের মাল্টিপল ডেটা ইনসার্ট করতে হলে আমাদের অবশ্যই লিস্ট ব্যবহার করতে হবে। লিস্টের ভিতরে আমরা লিস্টের মতো করে একের বেশি ডাটা ইনসার্ট করতে পারি। এখানে হ্যালো ইনসার্ট করছি, ওয়ার্ল্ড ইনসার্ট করছি, এখানে 6 ইনসার্ট করলাম, এখানে 9 ইনসার্ট করলাম, এখানে ট্রু দিলাম, ফলস দিলাম। ঠিক আছে, আমরা সব কিছুই দিতে পারতেছি। পাশাপাশিভাবে আমরা কি ডাবলও ইনসার্ট করতে পারবো।
তো আমাদের দুনিয়াতে যত ডেটা টাইপ আছে আমরা সবকিছু এই লিস্টের ভিতরে ইনসার্ট করতে পারতেছি একটা ভ্যারিয়েবলের ভিতরে। ওকে, আচ্ছা, এখন কথা বলি যে আমাদের এখানে ডায়নামিকটা আছে, এই ডায়নামিকটার অর্থটা কি? আমি আগেই বলেছিলাম যে ডায়নামিক মানে হচ্ছে আপনি যে কোনো টাইপের কিছু ইনসার্ট করতে পারবেন। তো আপনি যদি এই লিস্টটাকে একটু ভালোভাবে লক্ষ্য করেন, আমরা স্ট্রিং ইনসার্ট করছি, আমরা আবার ইন্টিজার ইনসার্ট করছি, আমরা আবার বুলিয়ান ইনসার্ট করছি, আমরা আবার কি ডাবল ইনসার্ট করছি। তো যেহেতু এইখানে ডায়নামিক লেখা আছে, এর মানে হচ্ছে আপনি এই লিস্টে যা খুশি তাই ইনসার্ট করতে পারবেন। ওকে, তো আমরা এখন একটা নতুন লিস্ট তৈরি করি, list লিস্ট, নিউ লিস্ট, নিউ list ইকুয়ালস টু আমরা একটা নতুন লিস্ট ইনসার্ট করলাম বা আমরা তৈরি করলাম। এখন আমরা এইখানে যেভাবে করে দেখেছি যে লেস দেন গ্রেটার দেন সাইনের ভিতরে আমাদের টাইপটা ডিফাইন করা আছে। তো চলেন আমরা এখানে এটাকে লেখার চেষ্টা করি। তো আমরা একটা লেস দেন গ্রেটার দেন সাইন এখানে ইউজ করলাম, অ্যান্ড এই সাইনের ভিতরে আমরা টাইপ দিয়ে দিব হচ্ছে স্ট্রিং। এতক্ষণ কি ছিল? আমাদের ডায়নামিক ছিল। বাই ডিফল্ট যখন একটা লিস্ট আপনি এভাবে লেখেন, বাই ডিফল্ট ওইটার টাইপ থাকে কি ডায়নামিক, যার কারণে এখানে ডায়নামিক লেখা আছে এবং আপনি যা খুশি তাই ইনসার্ট করতে পারতেছেন। তো আমি এখানে এখন চাইলে লেস দেন গ্রেটার দেন সাইন দিয়ে টাইপটাকে ডিফাইন করে দিতে পারবো যে আমার লিস্টের ভিতরে, এই লিস্টের ভিতরের যে আইটেমগুলো, এই আইটেমগুলো কোন টাইপের হবে। তো এখন যদি আমি এই আইটেমগুলোকে আমার নতুন লিস্ট ইনসার্ট করার ট্রাই করি, দেখি ইনসার্ট হয় কিনা। সো যখন আমি ট্রাই করলাম, দেখেন এখানে ইরর দিয়ে দিছে। কি ইরর? দি এলিমেন্ট টাইপ ইন্টিজার কান্ট বি অ্যাসাইন্ড টু দি লিস্ট টাইপ স্ট্রিং। সেম ভাবে এখানেও দি এলিমেন্ট টাইপ বুল কান্ট বি অ্যাসাইন্ড টু দি লিস্ট টাইপ স্ট্রিং, অর্থাৎ আমাদেরকে বলতেছে যে এই বুলিয়ান টাইপের কোনো এলিমেন্ট স্ট্রিং টাইপের কোনো লিস্টের ভিতরে কি অ্যাসাইন করা যাবে না। তার মানে আমরা চাইলে লিস্টের ভিতরে যখন আমরা টাইপ ডিফাইন করে দিব, তখন আমাদের শুধুমাত্র যে টাইপের এখানে যে টাইপটা দিব সেই টাইপের ডেটা আমাদের ইনসার্ট করতে হবে। ওকে, তো এখানে স্ট্রিং আছে, এখানে আপনি চাইলে বুলিয়ান দিতে পারেন। বুলিয়ান দিলে অবশ্যই স্ট্রিং দেওয়া যাবে না, শুধু ট্রু ফলস দিতে পারবেন। এখানে আপনি আইএনটি দিতে পারবেন, এখানে আপনি চাইলে ডাবল দিতে পারবেন। তো দুনিয়াতে যত টাইপ আছে সব কিছু আপনি কি এই লেস দেন গ্রেটার দেন সাইনের ভিতরে ব্যবহার করতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আমি আসি লিস্টের ভিতরে আমরা কিছু অপারেশন করতে পারি সেই অপারেশনগুলো নিয়ে। তো আমি অলরেডি একটা লিস্ট এখানে ডিফাইন করেছি। সাপোজ আমি চাচ্ছি আমার লিস্টের ভিতর থেকে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট আমি প্রোগ্রামেটিক্যালি রিমুভ করে দিব। তো সেটা করার জন্য আমি যেটা করব, আমি একটা ফাংশন তৈরি করব, void remove। ওকে, এই void remove ফাংশনটা কি করবে? এই void remove ফাংশনটা তার প্যারামিটারে একটা লিস্ট নেবে। তো অলরেডি আমরা ফাংশন ক্লাসে প্যারামিটার কিভাবে নিতে হয় সেগুলো নিয়ে কথা বলেছি। তো প্যারামিটার নিতে হবে আমাদের প্যারেনথেসিসের ভিতরে। তো আমি একটা প্যারামিটার নিব যেটা টাইপ হবে কি লিস্ট, নাম দিয়ে দিলাম লিস্ট। ওকে, তো আমার এই ফাংশনটা একটা লিস্ট নিবে এবং এই লিস্ট থেকে কি করবে? রিমুভ করবে। তো কি রিমুভ করবে? আমি করব কি, আমি এই লিস্টটাকে লিস্ট ডট রিমুভ, এখানে দেখেন রিমুভ আছে এবং রিমুভ অ্যাট আছে এবং রিমুভ লাস্ট আছে, রিমুভ রেঞ্জ আছে, রিমুভ হোয়ার আছে, বেশ কিছু রিমুভ আছে। তো প্রত্যেকটার কাজ আমি যদি বলি, এখানে যে রিমুভটা, আমরা যদি সর্বপ্রথম রিমুভটাকে এখানে লিখি, রিমুভের ভিতরে দেখেন একটা টাইপ হচ্ছে অবজেক্ট। ওকে, তো এই রিমুভের ভিতরে বেসিক্যালি আমাদের প্রোভাইড করতে হয় লিস্টের একটা পার্টিকুলার এলিমেন্টকে। সাপোজ আমি এই এলিমেন্টটাকে যদি রিমুভ করতে চাই, আমার এই এলিমেন্টটাকে এই রিমুভের ভিতরে ইনসার্ট করতে হবে। বোঝা গেছে কিভাবে করব? সাপোজ আমরা জানি আমাদের লিস্টের ভিতরে প্রত্যেকটা এলিমেন্ট কি একটা সিরিয়াল মেনটেন করে থাকে। প্রথমে এটা আসছে, দেন এটা আসছে, দেন এটা আসছে, দেন এটা আসছে, দেন এটা, দেন এটা, দেন এটা। ওকে, তো এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালগুলোকে বলা হয় হচ্ছে লিস্টের ইন্ডেক্স। অলওয়েজ লিস্টের ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। তার মানে কি আমাদের এইটা আছে 0-তে, এইটা আছে 1-এ, এইটা আছে 2-তে, এটা আছে 3-তে, এটা আছে 4-এ, এটা 5-এ, এটা 6-এ। ওকে, তো আমাদের 0 থেকে কি একটা লিস্টের সিরিয়াল কাউন্ট শুরু হয়।
তো আমরা বলতে পারি রিমুভ করবা কাকে, LIST, লিস্টকে। লিস্টের আমি বলছিলাম যে একটা পার্টিকুলার এলিমেন্টকে আমাদের কি এখানে প্রোভাইড করতে হবে। তো এলিমেন্টকে আমরা কিভাবে সিলেক্ট করব, সাপোজ এটা তো আমার একটা লিস্ট আছে, যে লিস্টের ভিতরে টোটাল কয়টা অ্যারাউন্ড 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এলিমেন্ট আছে। তো এই 7টা এলিমেন্টের ভিতরে আমি যে কোনো একটা এলিমেন্টকে টার্গেট করতে চাচ্ছি। তো টার্গেট করার জন্য আমাদের প্রয়োজন হবে ওই এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার আমি বলছিলাম 0 থেকে শুরু হয়। সাপোজ আমি ওয়ার্ল্ডটাকে যদি রিমুভ করতে চাই, তাহলে আমাদের এই ওয়ার্ল্ডটাকে কি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমাদের দরকার হবে এই ওয়ার্ল্ডের ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স হচ্ছে 0 1। ওকে, তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইন্ডেক্স। লিস্টের ভিতরে আমি আসবো, আমি এই লিস্টের এই ওয়ার্ডটাকে সিলেক্ট করব। লিস্টের ভিতরে কোনো কিছু সিলেক্ট করতে হলে আমাদের দিতে হবে স্কোয়ার ব্র্যাকেট। স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে দিতে হবে ইন্ডেক্স নম্বর। যখন আমি ইন্ডেক্স নম্বরটা দিব, তখন এই লিস্টের 1 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে চলে আসবে। ওকে, সো চলেন আমরা এখন দেখি। আমরা জাস্ট এখানে কি করব, আমরা এখানে রিমুভ মেথডটা ইউজ করব। আমাদের লিস্টটা এখানে দিয়ে দিলাম। ওকে, আমরা এই লিস্টটাকে এখানে পাস করে দিলাম। দেওয়ার পরে আমি এবার এই লিস্টটাকে প্রিন্ট করব, কারণ আমি দেখতে চাচ্ছি যে আদৌ রিমুভ হয়েছে কিনা। সো আমি প্রিন্ট করব, প্রিন্ট মাই স্ট্রিং। ওকে, সেভ। অ্যান্ড এখন আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি, রান, তো দেখেন আমার এখানে হ্যালো চলে আসছে, মাঝখান থেকে ওয়ার্ল্ড কি গায়েব হয়ে গেছে। আচ্ছা, আরেকবার বোঝানোর জন্য আমি কি করি, আমি এইটাকে 2বার প্রিন্ট করি। এখানে কপি করলাম, পেস্ট করলাম। আমি এখন দেখেন এই রিমুভটা কল হওয়ার আগেই আমি একবার প্রিন্ট করতেছি। একবার প্রিন্ট করে পুরো লিস্টটাকে আমি দেখে নিব, দেন রিমুভ করব, দেন আবার প্রিন্ট করব। রান করলাম। প্রথম আমাদের লিস্টে কি আছে, হ্যালো ওয়ার্ল্ড 69 ট্রু ফলস 9.0। সেকেন্ড লিস্টে ওয়ার্ল্ডটা কি গায়েব হয়ে গেছে। তার মানে আমাদের এই রিমুভ ফাংশনটা যখন কাজ করলো, তখন কি হইলো, আমাদের 1 নম্বর ইন্ডেক্সের যেটা আছে সেটা কি রিমুভ হয়ে গেল। ওকে, আচ্ছা, তো আপনি চাইলে এই জিনিসটা এখানেও করতে পারেন। আমি এখানে আলাদা ফাংশন নিয়ে করছি, তার মানে না যে এটা আলাদা ফাংশন নিয়ে করতে হবে। সাপোজ আমি এখান থেকে ফাংশনটা উঠিয়ে দিব, এখান থেকে আমি ফাংশনটা কি উঠিয়ে দিলাম, আমি এখানেও চাইলে করতে পারি। আমি মাই স্ট্রিং নিব, মাই স্ট্রিং ডট রিমুভ। রিমুভের ভিতরে আমাদের একটা এলিমেন্ট দিতে হবে। তো আমাদের এলিমেন্ট হবে হচ্ছে মাই স্ট্রিং এর সাপোজ 3 নম্বর এলিমেন্ট বা 3 নম্বর ইন্ডেক্সের যে এলিমেন্ট আছে সেটা। রান করলাম। এখন দেখেন 3 নম্বর এলিমেন্টটা 9 গায়েব হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি একটা লিস্টের ভিতরে যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে সিলেক্ট করবেন। আমি এখানে রিমুভ করেছি, সাপোজ আমি রিমুভ না করে আমি এই পার্টিকুলার এলিমেন্টটাকে প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে কিভাবে করব, প্রিন্টের ভিতরে প্রিন্ট মেথডটা নিব, তারপরে মাই স্ট্রিং নিব, স্কোয়ার ব্র্যাকেটটা নিব, অ্যান্ড মাই স্ট্রিং এর ভিতরে আমি যে এলিমেন্টটাকে সিলেক্ট করব সেই এলিমেন্টের ইন্ডেক্স নম্বরটা দিব, সাপোজ 3। সেভ করলাম, রান করলাম। সো দেখেন 9 প্রিন্ট হয়েছে। তার মানে আমার এতটুকু কোডের ভ্যালু হচ্ছে শুধুমাত্র এইটুকু। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা সিলেকশন করব। এখন আমরা আর কিছু মেথড দেখি। মাই স্ট্রিং ডট রিমুভ অ্যাট। রিমুভ অ্যাটটাকে যদি আপনি হোভার করেন, রিমুভ দ্য অবজেক্ট অ্যাট পজিশন ইন্ডেক্স ফ্রম দিস লিস্ট। তার মানে এই রিমুভারটা কি করবে, এই রিমুভারটার ভিতরে আপনার একটা ইন্ডেক্স প্রোভাইড করতে হবে। এতক্ষণ আমরা একটা লিস্টের ভিতরের ইন্ডেক্স নাম্বার ইউজ করে ওই লিস্টের একটা এলিমেন্টকে সিলেক্ট করতেছিলাম, ডিরেক্টলি একটা এলিমেন্টকে কি সিলেক্ট করতেছিলাম। এবার আর আমাদের এলিমেন্টকে সিলেক্ট করার দরকার নাই, আমরা শুধুমাত্র ইন্ডেক্স নম্বরটা দিয়ে দিলে অটোমেটিকও সিলেক্ট করে নেবে। ওকে, আমি এটাকে যদি রান করি সেম ভাবে কাজ করবে। আশা করি বুঝতে পারছেন। তার মানে কি, রিমুভ অ্যাট দিলে আমাদের আর এইভাবে করে
লিস্টের ভিতর সিলেকশন করা লাগে না, ও অটোমেটিকলি জিনিসটাকে কি হ্যান্ডেল করে। ওকে, আমাদের আর কি আছে এখানে, রিমুভ হোয়ার। রিমুভ হোয়ার কি করবে, আমরা যদি এটাকে হোভার করি, রিমুভ অল অবজেক্টস ফ্রম দিস লিস্ট দ্যাট স্যাটিসফাই টেস্ট। ওকে, সো এটার মানে এটা কি, এটার মানে এবং এটার পুরো এক্সাম্পলটা এখানে দেখেন দেওয়া আছে। এখানে কি করছে, একটা নাম্বার নিচ্ছে, নাম্বারটা মূলত কি, নাম্বারটা হচ্ছে একটা লিস্ট। যখন এরকম আমরা কি স্কোয়ার ব্র্যাকেট দেখবো তখন সেটা বুঝে নিব যে এটা একটা লিস্ট। তারপর কি করছে, নাম্বারস ডট রিমুভ হোয়ার, রিমুভ হোয়ারের ভিতরে আবার একটা কি, ওটা মেথড বা একটা ফাংশন বা একটা কন্ডিশন এখানে কল করছে। বেসিক্যালি এখানে একটা আমাদের ফাংশন প্রোভাইড করতে হবে। তো আমরা কি জানি, আমরা ফাংশন লেখা শিখে গেছি অলরেডি। ফাংশন লিখতে হলে আমাদের প্যারেনথিসিস এবং কি কার্লি ব্র্যাকেট দরকার হয়। আমাদের দুই ধরনের ফাংশন হয়, একটা হচ্ছে কার্লি ব্র্যাকেট দিয়ে আর একটা হচ্ছে এইভাবে অ্যারো ফাংশন। ওকে, তো চলেন আমরা এই জিনিসটাকে রিমুভ হোয়ারের ভিতরে নিয়ে আসি। নিয়ে আসলাম। এখন এই রিমুভ হোয়ারের ভিতরে আপনি যদি হোভার করেন, এইখানে ফাংশনের ভিতরে যেটা আমাদের এই যে প্যারেনথিসিসের ভিতরে আবার কি একটা ডায়নামিক আছে। ওকে, এখন আমাদের এই ডায়নামিকটা কি, ডায়নামিকটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। তো আমাদের এই ভ্যারিয়েবলটাকে অবশ্যই এখানে ক্যাচ করতে হবে, এটা মাস্ট বি আমাদের ক্যাচ করতে হবে। তো এই ভ্যারিয়েবলের একটা নাম দিতে হবে, কারণ এইখানে ভ্যারিয়েবলটা আছে বাট ভ্যারিয়েবলের কোনো নাম দেওয়া নেই। তো আপনারা এতটুকু বুঝে নেন যে এখানে ভ্যারিয়েবল দেওয়া আছে, কোনো নাম দেওয়া নেই, যার কারণে আমাদের একটা নাম দিতে হবে। তো আমরা ভ্যারিয়েবলের নাম দিলাম সাপোজ ভ্যালু। এখন এইখানে এই মেথডটার ভিতরে আমাদের একটা কন্ডিশন লিখতে হবে। আমরা অলরেডি টুকটাক কন্ডিশন লেখা শিখে গেছি যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করছেন। তো আমি একটা সিম্পল একটা কন্ডিশন এখানে বলে দিচ্ছি। আমি বলতেছি ভ্যালু ইজ ইকুয়ালস টু 6। ওকে, সো এখানে আমি বললাম কি ভ্যালু ইজ ইকুয়ালস টু 6। এখন এই ভ্যালুটা কিভাবে 6 হবে কোশ্চেন আসতে পারে। তো ভ্যালুটা মূলত আমরা যখন রিমুভ হোয়ার একটা মেথড কল করব, সেখানে যে ভ্যালুটা পাবো, এই ভ্যালুটা মূলত এইখানেরই কোনো একটা এলিমেন্টের ভ্যালু। ওকে, এখন কোন এলিমেন্টের ভ্যালু হবে, আমরা অলরেডি আমাদের আগের ক্লাসে লুপ নিয়ে অলরেডি কথা বলছিলাম এবং আমরা লুপ শিখেছিলাম। লুপের ভিতরে কি হয়, আপনার কোন একটা পার্টিকুলার জিনিস বারবার কি করে কল করে। ওকে, তো এখানেও সেম, আমরা লুপের ভিতরে একটা ইন্ডেক্স নাম্বার দিয়ে দিয়েছিলাম এর আগে, এবং আমরা বলেছিলাম যে এই লুপটা কতবার চলবে, এবং আমরা কি সেটাকে প্লাস প্লাস করে কি ইনক্রিমেন্ট করতেছিলাম, যার মাধ্যমে কি আমরা আমাদের লুপের ভিতরে যে ভ্যালুটা ইউজ করছি ইন্ডেক্স নম্বর, এবং যে ভ্যালুটা সেট করে দিছি যে এই লুপটা 6 বার চলবে বা 10 বার চলবে বা 100 বার চলবে, ওই লুপটা একই জিনিসকে বারবার কল করতেছিল, একই জিনিসকে কি বারবার প্রিন্ট করতেছিল। রিমুভ হোয়ারটা অনেকটা সেরকম কাজ করে। এই রিমুভ হোয়ারটা একটা লুপ চালায় মূলত আপনার এই লিস্টের ভিতরে। আমাদের লিস্টের ভিতরে যেহেতু মাল্টিপল এলিমেন্ট আছে, তো যেখানেই মাল্টিপল এলিমেন্ট থাকবে সেখানেই আপনি কি লুপ চালাতে পারবেন, এবং প্রত্যেকটা এলিমেন্টের ভিতরে আপনি কি করতে পারবেন, ভিজিট করতে পারবেন। রিমুভ হোয়ার মেথডটা প্রত্যেকটা এলিমেন্টের কাছে আসবে, প্রত্যেকটা এলিমেন্টকে চেক করবে যে এই এলিমেন্টটা ভ্যালু 6 কিনা। ভ্যালুটা আসবে কোথা থেকে, যখনই ওর এই রিমুভ হোয়ারটা এই এলিমেন্টে আসবে, এই ভ্যালুর যে ভ্যালুটা সেটা হয়ে যাবে হ্যালো। ওকে, তারপরও কি করবে, চেক করবে যে ভ্যালু যেটা আছে সেটা 6 কিনা। তো হ্যালো কখনোই 6 না, হ্যালো একটা স্ট্রিং অ্যান্ড এটা একটা ইন্টিজার, তো কন্ডিশন ম্যাচ করবে না, ও রিমুভ করবে না। এখানে আসবে, এখানে আসার পরে এটা চেক করবে, এটা একটা স্ট্রিং, যেটা ভ্যালু হচ্ছে ওয়ার্ল্ড, ভ্যালুতে এই স্ট্রিংটা চলে আসবে, অ্যান্ড এই স্ট্রিংটা কখনোই 6 হবে না, তার মানে কি কন্ডিশন ফলস আসবে, রিমুভ করবে না। এখানে আসবে, এই ভ্যালুটার ভ্যালু হয়ে যাবে 6, এবং এই ভ্যালুটা কি হবে, 6 ইজ ইকুয়ালস টু 6 হয়ে যাবে, কন্ডিশন ম্যাচ করে যাবে, 6টাকে কি করবে, রিমুভ করে দিবে। তো চলেন আমরা দেখি আদৌ রিমুভ করে কিনা। সো দেখেন এখান থেকে 6টা নাই হয়ে গেছে, তার মানে কি আমাদের এটা কাজ করতেছে। তো আশা করি রিমুভ হোয়ারটা আপনি বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেন আমরা আর কিছু মেথড দেখি এখানে।
দেন এখানে কি আছে আর কোনটা দেখানো যায় সাপোজ এখানে অ্যাড। ওকে, অ্যাড মেথডটা কি করবে, আপনার লিস্টের ভিতরে নতুন একটা ভ্যালু অ্যাড করবে। সো অ্যাডের ভিতরে আমাদের একটা ভ্যালু দিতে হবে, যে কোনো একটা ভ্যালু আমরা চাইলে দিতে পারি, কারণ আমাদের এই লিস্টের টাইপ হচ্ছে ডাইনামিক, আমরা যা খুশি তাই অ্যাড করতে পারি। তো আমরা হ্যালো ওয়ার্ল্ড, এখানে কিছু ভ্যালু আছে, আমরা একটা নতুন ভ্যালু অ্যাড করব, সাপোজ ডার্ট। ওকে, সেভ, রান করলাম। সো দেখেন এখানে কি আমাদের সর্বপ্রথম লিস্টে কোনো ডার্ট ছিল না, কিন্তু লাস্টে এসে আমাদের এটা ডার্ট অ্যাসাইন হয়ে গেছে। তার মানে কি আমাদের এটা অ্যাড হচ্ছে। এখন অ্যাডটা হচ্ছে কি একেবারে শেষে, আপনি চাইলে বলে দিতে পারেন যে আমার এই ভ্যালুটা অ্যাড হবে যে কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্স নম্বরে। কিভাবে, আমরা আরেকটু এটাকে যদি এক্সপ্লোর করি, ডট অ্যাড, অ্যাডের ভিতরে মেবি একটা ইন্ডেক্স নম্বর পাস করা যাবে, অ্যাড 4, ওয়েট এ মিনিট, ইনসার্ট, অ্যান্ড এখানে দেখেন ইন্ডেক্স নম্বর এবং এলিমেন্ট। তো অ্যাড যখন আপনি করবেন, অ্যাড করার জন্য আপনার দুইটা মেথড পাওয়া যায়, একটা হচ্ছে অ্যাড আর একটা হচ্ছে ইনসার্ট। ইনসার্টও অ্যাড করে, অ্যাডও অ্যাড করে। এবার দুইটার মধ্যে তফাৎ কি, অ্যাড কি করবে, ডিফল্টভাবে অলওয়েজ আপনার লিস্টের একেবারে শেষে যে ভ্যালু অ্যাড করতে থাকবে। ইনসার্ট কি করবে, ইনসার্ট আপনার কাছ থেকে একটা ইন্ডেক্স নাম্বার চাবে, যে আমাকে একটা ইন্ডেক্স নাম্বার বলো যে আমি কোথায় অ্যাড করব। তা আমি বললাম যে তুমি অ্যাড করবা কোথায়, 3 নম্বর ইন্ডেক্সে। কি অ্যাড করবা, অ্যাড করবা কি সাপোজ ফ্লাটার, ফ্লাটার। ওকে, তো দেখবেন এবার আমার এই মেথডটা কি করবে, 3 নম্বর ইন্ডেক্সে ফ্লাটার অ্যাড করবে, 0 1 2 3, 3তে ফ্লাটার চলে আসছে। আমি যদি বলি যে তুমি 5 নম্বর ইন্ডেক্সে করবা, তাহলেও সেটাই করে দিবে। সো 5 নম্বর ইন্ডেক্সে কি অ্যাড হয়ে গেল। ওকে, আরও কিছু আমরা যদি মেথড দেখি, এখানে ক্লিয়ার একটা মেথড আছে। এই ক্লিয়ার কি করবে, আমাদের লিস্টটাকে টোটালি ক্লিয়ার করে দিবে, আমাদের লিস্টে কোনো ভ্যালু রাখবে না। আমি যদি রান করি, আমাদের লিস্টে সর্বপ্রথম ভ্যালু ছিল, দেন আমরা একটা এলিমেন্ট প্রিন্ট করছিলাম 9, দেন আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল, দেন আমরা আবার প্রিন্ট করলাম স্ট্রিং, তার দেন আমাদের এটা কি এমটি আসতেছে, অর্থাৎ আমাদের কোনো ভ্যালু নেই। তো এটা আমাদের কি করলো, ক্লিয়ার করে দিল। আমাদের আর একটা মেথড আছে যেটা অনেক বেশি ইউজ হয়, কন্টেন্টস। কন্টেন্টসের ভিতরেও সেম ভাবে আমাদের একটা অবজেক্ট পাওয়া যায় বা একটা অবজেক্ট পাস করতে হয়, বাট এই কন্টেন্টস কি করে রিটার্ন করে একটা বুলিয়ান ভ্যালু। সো কন্টেন্টস নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা মূলত কিভাবে ইউজ হইতে পারে, তবু আমি বলে দিচ্ছি। কন্টেন্টসের ভিতরে আপনি যে ভ্যালুটা দিবেন, সাপোজ আমি এখানে ভ্যালু দিলাম হচ্ছে হ্যালো, আমি ভ্যালুটা দেই, দেন আমি রান করি। আপনি আগে রেজাল্টটা দেখেন কি হয়। ওয়েট এ মিনিট, এটাকে আমাদের একটা ভ্যারিয়েবল অ্যাড করতে হবে, var result। ওকে, রেজাল্ট আমরা প্রিন্ট করবো এবার রেজাল্টকে, দেখবো যে আমাদের রেজাল্টে কি আসে। সো রেজাল্ট দেখেন ট্রু আসছে। আমি আরেকটু এখানে কাজ করি, আমি স্পেলিংটা একটু ভুল করে দিই, এবার রান করব, রেজাল্ট কি আসছে, ফলস আসছে। কেন আসলো এভাবে, এখানে মূলত কি করতেছে, এখানে চেক করতেছে যে এই মাই স্ট্রিং যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের ভিতরে কন্টেন্টসের ভিতরে আমরা যে ভ্যারিয়েবলটা দিছি বা যে এলিমেন্টটা দিছি বা যে অবজেক্টটা দিছি, এই অবজেক্টটা আছে কিনা। তো আমরা যে অবজেক্টটা দিছি এই অবজেক্টটা কিন্তু এখানে নাই, যার কারণে ফলস আসছে। আমরা এটাকে যদি উঠিয়ে দেই, তখন এটার ভ্যালু কি আসছে, ট্রু আসছে। তার মানে এই অবজেক্টটা কি এখানে পাওয়া গেছে। তো কন্টেন্টসের সিস্টেমটাই হচ্ছে এমন, আপনি চাইলে চেক করতে পারেন যে পার্টিকুলার এলিমেন্ট বা পার্টিকুলার অবজেক্টটা এখানে আছে কিনা। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা ইন ফিউচারে যখন আমরা ফ্লাটার দিয়ে অ্যাপ্লিকেশন বিল্ড করব বা আরও লার্জ স্কেলে কোনো প্রজেক্ট করব, তখন এই লিস্ট নিয়ে আরও বিস্তারিত কথা হবে, তখন আমরা আরও ভালোভাবে সব কিছু শিখতে পারবো। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।